রাসবিহারী মহারাজ ছিলেন মার সেবক। মা খুব স্নেহ করতেন। জয়রামবাটিতে একদিন মহারাজ শ্রী শারদামাকে বললেন, মা, আমার জীবন কি এইভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসাব লেখা, এসব করে কি হবে আমার? মা তখন শান্ত কণ্ঠে বললেন, তা আর কি বলবে বলো? এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কাম ভেবে এসব করলেই মুক্তি হয়ে যাবে। আর কি করতে চাও বা তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে রুটির জন্য, একটা কম্বলের জন্য। তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে, এর কি কোনো তুলনা আছে? শুধু তার কাজ ও সেবা ভেবে কাজ করা। আর তুমি যা করছো, এসব যে আমার কাজ। শুনছ রাসবিহারী? দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ শ্রী শারদামার দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাতা মহিলাটি, তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিকে জ্যোতির্বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো? তোমার চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা। তার অতি পরিচিত চেহারার তার সামনে বসে আছেন, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি।